আয় 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 হাট হাট আয় ধাক্কা দে ধাক্কা দে ধাক্কা দে হাট আয় 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 হাট হাট তোমার কষ্ট দেখে আমার বুকটা ফাইটে যেতেছে মাসুম, দুঃখও লাগতেছে। কি করবো কাকা কন, কপালে যদি লে হাতে চাইলে কি আর মুছতে পারবো? চেষ্টা করলে সবই হয়, কিন্তু সেই চেষ্টাটাই তো তুমি করো না। না কাকা, এই দুইটা মাসুম বাচ্চা রাইখা দ্বিতীয় বিয়া করা আমার পক্ষে সম্ভব না। বলা তো যায় না, নতুন বউ বাড়িতে নিয়ে আইলাম, ওই বউ যদি আমার এই দুইটা বাচ্চারা মাইনা না নেয়, অত্যাচার করে, তখন এটা তুমি কথা কইলে, তার জন্য তুমি সারাটা জীবনে ভেবে কাটাই দিবে নাকি? বয়সটা তো এক জায়গায় খাড়াই থাকবো না। তোমার বয়স কত হয়েছে এখন? ইয়াং আছো দেখে তুমি কোনো চিন্তা ভাবনা করতেছো না। এই বয়স তো বয়স থাকবো না, একদিন বুড়া হইবে, তোমার দেখবো কেরা, বাকি জীবন তো পড়ে রয়েছে। কেন কাকা, আমার ফোলা করব, মায়া করব, কিরে বাজান করবি না? করব করব, আমি আমার মায়ের দেখি না? তোমার মতো ফোলা হয় না। কি করে আমি চিন্তা করে দেখো, বিদেশ গেলে কেন আসে না, বোঝো না? হ্যাঁ, তোমার বউ ওই বিদেশি সুখ রেখে তোমার বাড়িতে কামলা দিবার আইব? তোমার বউ কোনোদিনও ফিরাইব না কাকা, এ কথা কইেন না কাকা। আমার এই দুইটা বাচ্চা মা ছাড়া কেমনে থাকে কম? দুইটা বাচ্চার দিকে যখন তাকাই আমার বুকটা ফাইটা যায় কাকা, বুকটা ফাইটা যায়। আমারও যদি কোটি টাকাও দেন, তারপরে এই দুইটা বাচ্চা ছাড়া আমি কোনো জায়গায় গিয়ে থাকবো না কাকা। কইলাম না মাসুম, তোমার মতো সবাই হয় না। তবুও কথাটা কইলে মানে চিন্তা ভাবনা করে দেখো, কাজে লাগবে। আব্বা তুমি কান্দো কে? আমরা আসি না? ওরে বাজার, তুই আসুস বললে তো আমি ভরসা পাই। আয় গরুগুলারে ধাক্কা দে, আয় 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 আব্বা, আয় 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 রে, আয়। খুদা কি তোমার একলাই লাগছে বাজান? আমার আম্মাটা লাগে নাই? দাঁড়াও দিতেছি, তুই যে বিস্কিট লেছি আম্মা, আর দিতেছি, দাঁড়া এনো। তোমার এই ধৈর্য আর কষ্ট দেখলে আমার খুব মায়া লাগে মাসুম। আমার অবস্থা থাকলে বুঝতা, ধৈর্য কি আর সাথে ধরে আসছি? আমারও তো রাগ হয়, কিন্তু কার লোকে রাগ দেখা মুখ? এই মাসুম দুইটা বাচ্চার লোকে রাগ দেখা লাভ আছে? আমি কি তোমারে বলছি রাগ করতে? তুমি একটা পুরুষ মানুষ হইয়া এই দুইটা বাচ্চা নিয়ে পড়ে থাকো, এটা কি মানায়? আমার তো উপায় নাই, আর কি উপায় আছে কও? আমি তোমার কাছে কেন আসি তুমি বোঝো না? আমি তোমার সাথে সংসার করতে চাই। কি কও তুমি? দেখো, তোমার জীবনটা আমার জীবনের সাথে জড়ায় নষ্ট করো না, তোমার সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। তোমারে কইছে আমার জীবন নষ্ট হইব? এই দুনিয়াতে কি আর কোনো মায়া নাই যারা বিবাহিত পুরুষকে বিয়ে করছে, নাকি আমি প্রথম মায়া? তোমার কষ্ট দেখা আমার অনেক মায়া লাগে, এই জন্যই কইতেছি। বিয়ের লেগা তো মাও কইতেছে, একটু আগে তোমার আব্বার লগে দেখা, উনিও বিয়ের কথা কইতেছে, কিন্তু বিশ্বাস করো আমার না মনটা সাই দিতেছে না। মানে আমি যারে বিয়ে করবো সে যদি আইসা আমার এই দুইটা বাচ্চারে আপন করে নিতে না পারে, যদি অত্যাচার করে, তখন তো আমার কষ্ট আরো বাইরে যাবে। তো দেখছো, আমার আব্বাও তোমার কষ্ট বোঝে, কিন্তু তুমি বুঝো না। আর আমি তো কইছি যে তোমার এই দুইটা বাচ্চার দায়িত্ব আমার, আমি ওগুলো মানুষ করুম, বড় করুম, আদর কইরা। তুই কেন বুঝো না? তোমার বউ যার আইব না, সে যদি আইতোই তাইলে এই দুইটা নিষ্পাপ বাচ্চা থুইয়া কেমনে থাকে সে? রাহেলারে দোষ দিই কেমনে? এ তো আমার লাইগা, আমগো সংসারের লেগে বিদেশ গেছিল। বিদেশ তো আসলে যাওয়ার কথা ছিল আমার টিবি রোগ ধরা পড়লো, এরপরই তো আমার জায়গায় রাহেলা গেল। তারপর তো যাওয়ার পরে টাকা পয়সা পাঠায় সব ঋণ পরিশোধ করছে। মাঝখান থেকে
2টা বছর হয়ে গেল কোনো যোগাযোগ নাই, হেরে তো দোষ দিতে পারি না। তুমি মায়ের মানুষটা কতটুকু চিনো? সে হয়তো তোমার ঋণ পরিশোধ করছে যায়, পরবর্তীতে ভাবছে আমি এই চাষের সাথে থাকা কি করুম, আমি তো চাইলেই ভালো জীবনযাপন করতে পারি, চাইলেই ভালো থাকতে পারি। তুমি গাধার মতো এখানে তার জন্য অপেক্ষা করে বসে আছো, আর সে সুখের সাগরে ভাসতেছে। তোমার মতো এরকম বোকা গাধা আমি আর একটাও দেখি নাই দুনিয়াতে। না না হাসনা, তুমি যত কথাই কও, আমার পক্ষে এই 2টা সন্তান রেখা দ্বিতীয় বিয়ে করা একেবারে সম্ভব না। একটা কথা আমি বুঝতেছি না, তুমি আমার বিয়ে করার লেগে এত উতাল হইছো কেন? তাও আবার আমি 2 বাচ্চার মা। এই কথা যখন মানুষের শুনবো, তুমি কি মুখ দেখাইতে পারবা? তুমি তোমার আব্বার সামনে দাঁড়াইতে পারবা? কি কথা কইবা তোমার আব্বার সামনে? আমি তোমার পছন্দ করি, এখনো করি, এই জন্যই আসছি তোমার কাছে। তুমি শুধু কও যে তুমি রাজি কিনা। তুমি রাজি থাকলে আমার আব্বারে আমি ম্যানেজ করুম, আমি রাজি করাবো। কও তুমি রাজি? না, আমি রাজি না। আর কিছু কইবা? তোমার যদি কোনো কাম থাকে যাও তুমি। মা। ও বাবা, ও বাবা, হ্যাঁ পোলা পানি কি খাইছে? খাইয়া ঘুমাইছে? হ মা, ঘুমাইছে। এখন তুমি সাইডটা খাইবা, খাই সুন্দর করে নিয়ে তোমার শোয়াই দিব, তুমি ঘুমাই যাইবা। আমার জন্য আর তো ছেলে মেয়ের জন্য নিজের জীবনটা এইভাবে নষ্ট করে দিবি? মা, নষ্ট করতেছি এটা ককির লেগা। আমার মনে না বাড়ি খায়, রায়লা ফিরাই। এমনও তো হইতে পারে ও কোন না কোনো অসুবিধার মধ্যে আছে। অসুবিধা হলে ফোন করে না কেন? গ্রামের মানুষ কইতেছে ওই নাকি টাকার মোহে পড়ে তোরে ভুলে গেছে। আম্মা, গ্রামের মানুষ কি করল না করল এটা বিশ্বাস করে লাভ নাই। এখন যদি আমি আমার সুখের লাইগা বিয়া করি, সে বউ আয়সা যদি আমার 2 সন্তানকে ঠিক মতো মাইনা না নেয়, তখন তার কষ্টের শেষ থাকবো না। হাসনা মেয়েটা তো সবই জানে। আমি শুনছি ওই নাকি তোরে পছন্দ করে, বিয়েও করতে চাই। বিয়ের আগে এক রূপ, বিয়ের পরে আরেক রূপ। নিজের ভালো লেগে যদি বিয়ে করি আর আয়সা যদি আমার সন্তানরা মাইনা না নেয়, তখন তো তার লোক আমি সংসার করতে পারবো না। দেখ বাবা, তোর সন্তানের জন্য তোর যেরকম দরদ লাগে, আমার সন্তানের জন্য কিন্তু আমার এরকম দরদ লাগে। তুই তো আমার সন্তান না? আম্মা, কপালে যদি সুখ না থাকে, সুখ খুঁজে আনন্দ যায় না। আমি তো সুখের আশায় বিদেশ যাইতে চাইছিলাম, আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়ে রাহেলা বিদেশ গেল। ঋণ পরিশোধ করল, তারপরও কি কপালে সুখ হইল? হইল। সবার কপালে সুখ হয় না। আচ্ছা বাদ দাও, খাইলো। তোমার তো ক্ষুধা লাগছে, খাওয়া শেষ হলে আমি নিয়ে ঘুম পাড়াই দেবো। তুই খাইছস? হ্যাঁ মা, খাইছি, আমি খাইছি। খাওয়া মা। খাইতেছি বাবা। নাকি আমি খাওয়া দিই? থাক 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 বাবা, আমি খাওয়া দিই। আর কষ্ট করতে হবে না তোরা। আমি খাইতেছি। দেখছো রাহেলার জামাই 2টা বাচ্চা রেখা রাহেলাই যে বিদেশ গেল, আর আইলো না। ওটা ঠিকই বলছে। মামা, বাবা তুমি? নানা ভাই, তোমরা কেমন আছো? নানা আম্মা আইছে? আব্বা, রাহেলার কোনো খোঁজ পাইলেন? কত ফোন দেই, ফোন তো বন্ধ। ফোনটারে আর খুললো না। বাবা রে, তোকে আমার মায়েরা বাইসা নাই। আব্বা, এ কথা ভুলেও কইেন না, তাইলে আমার এই 2টা মাসুম বাচ্চা এতিম হয়ে যাইব। তুমি জানো বাপ, গ্রামের মানুষ আমার দেখলেই কয় আমার মায়ে নাকি নষ্টা, বিদেশে গিয়ে নাকি সে নতুন সংসার করছে।
আমার নাতি নতকুর ওদের রাইখা আমার মায়াটা ফিরে আসে না। আমার মায়া তো এইরকমই খারাপ না। এই নাতি নতকুরের মুখ দুইটা দেখলে আমার বুকটা ফাইটে যায়। এই দুইটা বাচ্চা চাঁদের মতন মুখ খারা রাইখা তুই কেমনে থাকস রে মা? আব্বা, রাহেলার কোনো খোঁজ খবর পাইলে আমারে জানায়েন। আজকে তাহলে যাই। আয়ো আম্মা, আয়ো। বাবা রে, তুমি আজকে এখানে থাইকা যাও। একটা রাত এই নাতি নতকুর নিয়ে আমি এটা থাকতাম। আব্বা, আপনি তো জানেন আম্মা প্যারালাইজ। সকালবেলা বারান্দার মধ্যে বয় আর সন্ধ্যা হইলে ঘরে নিয়ে যায়। এখন আমি যদি এই বাড়িতে থাকি আমারে কে দেখবো কোন? আমার কি অবস্থা হইব একবার বুঝছেন? তাইলে তোমার থাকা একদম ঠিক হইব না। বাবা, আমি একটা কথা কইতে চাইছি। জি কোন? বাবা রে, তোমার মতন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কই কি, তুমি নতুন করে আর একটা সংসার করো। আমার এই নাতি নতুন রে মাইনা দেও, ওরা মার কাছে বড় হোক। তোমার সামনে তো অনেক সময় পড়ে আছে। তোমার অসুখের বিসুখে একটা মানুষের দরকার। আমি কই কি, তুমি আর একটা বিয়া করো। আব্বা, সবাই তো একই কথা কয়। আসলে আমি কি করব আমি নিজে বুঝতেছি না। এই দুইটা বাচ্চার দিকে তাকাইলে আমি ঠিক থাকতে পারি না আব্বা। দেখি কি করা যায়। আজকে চলে যাই। আয়ো আব্বা, চলো। মকবুল ভাই, আমাকে বাড়িতে কি মনে করা? না, এসে উপায় আছে। মেয়েটার জন্য আসতে হয়েছে। কেন, হাসনার আবার কি হয়েছে? হাসনার আবার কি বো? আমি একটা বিষয় এখনো বুঝতেছি না যে মাসুমের জন্য আমার মেয়ে এত পাগল কেন হয়েছে। আরে দুই বাচ্চারা বিয়ে করবার চায়। প্রতিদিন এত ভালো ভালো সম্বন্ধ আইতেছে, তো ভালো ভালো ঘর আইতেছে, আর মেয়ে কোনো বিয়েতে রাজি না, বিয়ে ভেঙে দিতেছে। তার এক কথা, মাসুমরে বিয়ে করবো। কি দেখছে মাসুমের ভিতরে কেরা জানে? মকবুল ভাই, আমার পোলার কইলাম কোনো দোষ নাই। আপনার মায়া হাস নাই, কিন্তু আমার পোলার লেগে পাগল হয়েছে। আমি আমার পোলারে কত করে কইতাছি একটা বিয়া কর বাবা, একটা বিয়া কর, হয়তো রাজি হয় না। তোমার পোলা বিয়ে করতে রাজি না, আর আমার মেয়ে অন্য জায়গায় বিয়ে করতে রাজি না। তা তোমার পোলা কোথায়? বাচ্চার মায়ের খোঁজে গেছে ওর শ্বশুর বাড়িতে, মানে কোনো খোঁজ খবর পাই কিনা সেই জন্য। খোঁজ খবর পাইছে? আর দুই বাচ্চার সংসার কেউ চাইলে শুনে আসবার চায়? চিন্তা করতে গেলেও তো মাথা নষ্ট। আরে কাকা, আপনি আমাকে বাড়িতে কি মনে করে কাকা? কোনো দরকার? দরকার আর কি? তোমার তো কতবার করে কইতেছি বিয়েটা করো। আরে জীবন তো কেবল শুরু, সারা জীবন তো তোমার পরে রয়েছে। আমার মেয়ে আবার তলে তলে তোমার বিয়ে করতে চায়, বিয়ে করতে এক পায়ে খাড়া। এর কারণটাই তো আমি বুঝলাম না। কাকা, আমিও তো বুঝতে পারতেছি না। হাসনার আমি বহুবার কইছি, দেখো আমার বিয়া করে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তোমার তো সুখের জীবন পড়ে রয়েছে। কেরা তার এই জিনিসটা বুঝায়? আমার কথা শুনে এই কান্দে শোনার ওই কান্দে বাইর করে দেয়। তার এক কথা, বিয়ে যদি করার হয় তোমারই করবো, আর করে বিয়ে করবো না। যত বিয়ে আসে সব বিয়ে ভেঙে দেয়। সেই জন্য বাপ হয়ে আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কি কর মকুল ভাই, দেখছিস বাবা, তোরে যারা বিয়ার কথা কয় সবাই কিন্তু তোর ভালোই চায়। আমি কইতাছি কি, মানে তোর নিজের জন্য না হইলেও এই বাচ্চা দুটোর মুখের দিকে তাকায় বাবা তুই বিয়া কর, মানে ওরা তো একটা মা পাইব না রে বাপ। হ আম্মা, মানে আজকে আমার শ্বশুরও কইল যে দেখো বাজান, রাহেলার লাগে আর কতদিন অপেক্ষা করবা? তোমার তো দুইটা অবুঝ সন্তান আছে, তাগর লাগে না হয় বিয়াটা করো। এখন আমি কি করবো এটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না। আমার মাথায় তো ধরতেছে না আম্মা। আমার এই সন্তান দুটার দিকে তাকাইলে বুকটার ভিতরে একদম হাহাকার করে ওঠে।
কি করবো বুঝতেছি না আমি। বাবা বিয়েটা করে ফেলো বাবা। তোমার মা কথাটা মন্দ কয় নাই, আর মেয়ের জন্য কইতেছি না। বিয়েটা তোমার খুবই জরুরি, বা আগেও কইছি। বিয়েটা তুমি কইরা ফেলাও, জেনেই করো। তোমার কি মন খারাপ? আমার মন খারাপ হইতে যাইব কেন? আমি তো নিজের কপাল নিজেই পাইছে নিচ্ছি। আচ্ছা তুমি কও তো, একটা মেয়ের জীবনে কি বাসরাত বারবার আসে নাকি একবারই আসে? এই ঘরটা একটু ভালো করে ফুল দিয়ে সাজানো উচিত ছিল না? সাজালেন না কেন? আচ্ছা আমাকে বিয়ে কি ধুমধাম করে হয়েছে? তা তো হয় নাই। আর কোন পরিস্থিতিতে বিয়ে করছি, আমার মানসিক অবস্থা কি, সেটা তো তুমি বুঝবা না? তোমারে বুঝি বইলে আমি তোমার বিয়ে করছি, তাই বলে আমার একটু তোমার বোঝা উচিত না? আর কি বুঝবো না কেন? সংসার করতে গেলে তো একজন আরেকজনকে বুঝবো। তো এই কথাগুলা কি আজকে বলা দরকার? আচ্ছা আজকের রাতটা তো আমাদের প্রথম রাত, বাসর রাত। এই আজকের রাইতে ওরা অন্তত ওর দাদির কাছে যা ঘুমাতে পারতো না? না না না, কি এরা আমার লোকে থাকবো মানে? এরা হলো আমার জান। এরপর ছাড়া আমি একটা মিনিটও থাকতে পারি না। তাছাড়া এরা ঘুম থেকে উঠে যখন দেখবো আমি নাই, খালি কান্নাকাটি করবো, আব্বা আব্বা করে কান্না করবো। থাক না, এই জায়গায় থাক, কোনো সমস্যা নাই। এই কথা কইলে যে তোমার মন খারাপ হয়ে যাব সেটা আমি বুঝতে পারিনি, তাইলে আমি কইতাম না। আসলে মনে আইছে তাই বলছি। শোনো না, আমি তোমার একটা কথা কই। দেখো, অন্যায় করলে ও মা করছে, এদের তো কোনো অন্যায় নাই। এরা তো শিশু, এরা যেমন আমার সন্তান, তুমিও তা করে নিজের সন্তান হিসেবে মেনে নাও। মনে করো আজকে থেকে এই দুইজন তোমার সন্তান। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুমি একটু দিল জড়িয়ে। হাই হাই, আরে তো ভালোবাসছো। এই কথা তো কান দিয়া যায় না? আপনি আমাদের বিচ্ছু বললেন কেন? আমি আব্বার কাছে বিচার দিমু। এই আমি তো আব্বারে ভয় পাই। বিশ্বাস যদি দাস না, ইচ্ছা মতো মার। আম্মা আপনি আমাকে মারবেন, তাহলে আমি বিচার দিমু না। এই তোকে আম্মাকে? আমারে খবরদার আম্মা কবি না। কিসের আম্মা? আমার আব্বা আপনার বিয়ে করছে, তাই আপনি আমার আম্মা। আজকে থেকে আমাকে সব কিছু আপনার করতে হইব। আচ্ছা ঠিক আছে, সব করুম। এখন তোরা দুজনে যা, একটু দাদির কাছে যা, ঘুমা যা। না যামু না। যাবি না? মুখের কথা কামাইব না তাই না? আনতেছি, লাঠি আনতেছি। এই যাবি না? এখন যাবি না, এলে পিড়ে দূরে একদম ছাল তুলে গেলাম। সারা রাত ঘুমাইতে পারবি না, কানবি। যা। কি ব্যাপার, তোমার হাতে লাঠি কেন? ও মারছো নাকি? আরে না, আমি ওদেরকে কেন মারো? আমি ওকে মা না, আমি যদি ওকে আদর করতে পারি তাহলে শাসন তো করতে পারি। লাঠিটা হাতে নিচ্ছি, যা তোর আবার একটু ডর হয়ে গেছে। ও এই কথা। আচ্ছা ঠিক আছে, তাইলে ঘুমাও। আব্বা নতুন আম্মা তো বলে দাদির ঘরে যাইতে কয়, আমরা যামু না। কি তুমি হে করে যাইতে কইতেছো কে? এই জায়গায় থাকলে অসুবিধা কই? অসুবিধা যদি বুঝতা তাহলে কি আর শিখাইতা আমারে? যাও, হাত মুখ দিয়ে এসো, ফ্রেশ হও। আচ্ছা আমি বুঝলাম না, তুমি তাদের সাথে এরকম ব্যবহার করো কেন? এরা তোমার সন্তান না, তুমি তাদের মা না? কোনো মা কি পারে সন্তানরা ছেড়ে থাকতে? এরা তো ছোট মানুষ। একটু ঘুমাক, কোনো সমস্যা নেই। তোমরা ঘুমাও, আমি হাত মুখ দিয়ে খাইয়ে আইতেছি। কি রে গোসা ঘুমা? তোমার নতুন মাই কেমন? আঙ্গরে খালি বকে। এই কথা কয় না মা, এই কথা কয় না। নতুন মায়ের নেই সব কথা কইতে হয় না। হ্যাঁ দাদু হ্যাঁ, কি খিদা লাগছে।
গরম নাই খিদা লাগছে কানতেছে। ও বউ, বউ গো একটু এদিকে আসো তো। আসো আসো। কি ডাকতেছেন কে? মা গো, এটা আমার মনে হয় অগো খিদা লাগছে, একটু গাও গোসল দিয়ে অগো খাইতে দাও। আর আমারও খিদা লাগছে। রান্নাই তো করি নাই আমি। ও মা, কি গো মা, রান্না করো নাই? তাহলে মাসুর এসে কি খাইবো? আম্মা, আমি এই বাড়িতে নতুন আইছি, আমি নতুন বউ। আমার তো একটু বিশ্রামের দরকার আছে, আরাম আয়েশের দরকার আছে, নাকি আমার বান্দি পায়া লইছেন আপনারা? এইটা তুমি কি বলো মা? তোমার নিজের বাচ্চা কাচ্চা হেলে কি তুমি না খাওয়াই রাখতে পারতা? অগো খাইতে দিতা না? নিজের সন্তান তো আর না। বউ, তাড়াতাড়ি খাওয়ান তো, ক্ষুধা লাগছে। ওমা, মনি কান্দাছে কেন? আর খিদা লাগছে। আমি রান্না করতে পারি না, আমার শরীরটা ভালো ছিল না আজকে। এটা কেমন কথা? রান্না করতে পারো নাই তার মানে মনি বাবু কেউই তো খায় নাই না? না, আমরা খাই নাই। আচ্ছা, তুমি মনে করে গোসলও করাও নাই। তোমার শরীর খারাপ লাগলে আমার বলতা, আমি নয় মাঠে না যাইতাম, নিজেই রান্না বান্না করতাম, ওর গোসল করাইতাম। আম্মাও তো খাও নাই না? না না বাজান, আমার খাওয়ার নেই, তোমাকে চিন্তা করতে হবো না। আপনাদের নিয়ে তো যত চিন্তা করা লাগে, মাসুমরে নিয়ে তো আর চিন্তা করা লাগে না। মা কি হইলো? হাসনা এরকম রাগ করলো কেন? আয় মা, আয়। এই যে আজকে থেকে ওরা আপনার লগে ঘুমাইবো। আমি আব্বার লগে ঘুমাবো। ও মা, এই চুপ। আজকে থেকে তোরা তোর দাদির সাথে ঘুমাবি। ওগো, অগো বকতাছো কেন? ওরা কি বুঝে? আর ওরা তো কোনোদিন ওরে বাপের ছাড়া ঘুমায় নাই। তো ঘুমাইছে, এখন তো ঘুমান যাইবো না, এখন থেকে আপনার লাগে ঘুমাইবো। অসুবিধা কোথায়? আর আপনিও করে লাই দিয়েন না। কি খাবো? আমি ওগুলাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আমি ওগো বুঝাইতেছি আর থামাইতেছি। বুঝান, একটু ভালো করে বুঝান, আর আমারও একটু শান্তি দেন। মনি, আজকে তোমাকে বাজান বাড়িতে আসে নাই, আজকে তোমরা দুজন আমার কাছে ঘুমাবা। হ্যাঁ না, আমি দেখছি আব্বা বাড়িতে আসছে। আরে না, তোমার আব্বা কালকে আইবো, তোমাকে লাইগা এত চকলেট নিয়ে আইবো। ঠিক আছে, আসো ঘুমাও। হ্যাঁ, আমি আব্বারা দেখছি আব্বা বাড়িতে আসছে, আমি আব্বার লগেই ঘুমাবো। আসো 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 আসো। আল্লাহ, আমি যে কি করি কেমনে বুঝাবো? শুনো, আমি তোমাকে কিচ্ছা কমো। আসো 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 আসো। ও বাবু, আসো আসো, উড়া দেখি, উড়াই দে, ওরে উড়া। আসো আসো আসো। ঘুমাইতেছো না কেন? ঘুমাইতেছ না? তুমি ঘুমাও না কেন? এতই যদি বাচ্চার জন্য দরদ থাকে, তাহলে যাও বাচ্চা নিয়েই ঘুমাও, অসুবিধা কি? আর আমার বাপের বাড়ি দিয়ে আসো, আমার জন্য তো কোনো সময় তোমার কাছে নেই। আচ্ছা, আজকাল তুমি আমার লোকে এরকম ব্যবহার করো কেন? আমি কি করছি কত? কি করছো তুমি জানো না? সারাদিন থাকো তোমার মা নিয়া আর বাচ্চা কাচ্চা নিয়ে, আমার জন্য কোনো সময় তোমার কাছে আছে? আমার কি একটু মা ডাক শুনতে মন চায় না? ও, এই কথা। আচ্ছা শোনো না, আমার আর কয়েকটা দিন সময় দাও, আমার বাচ্চা কাচ্চাগুলো একটু বড় হোক। ঠিক আছে, থাকো তোমার বাচ্চা কাচ্চা নিয়ে, আমার নিয়ে তোমার ভালো লাগবে না। আব্বা, দরজা খুলো, আমি আর তোমার লগে ঘুমাবো। আব্বা, দরজাটা খুলো। তো মনি আর বাবু আইছে, কান্তাছে, দরজাটা খুলে দেই, নিয়ে আই। খবরদার, এখন যদি দরজা খুলছো তুমি, আমি সোজা এক কাপড়ের বাড়ি থেকে এখন যাবো। আব্বা, দরজাটা খুলো না, তোমার লগে ঘুমাবো আমরা। ও বাবু, বাবু রে, মামনি এদিকে আসো না।
তোর আব্বা আজকে বাড়িতে আসে নাই। এই কি করতেছো তুমি? তুমি কি মানুষ না অমানুষ? কত আমার পঙ্গু মারা মনে হয় কত কষ্ট করে আছে আল্লাহ জানে। আচ্ছা তুমি কি পাষাণ? কত পাশার না হয়ে কোনো উপায় আছে? নিজের অধিকার নিজের আদায় করা লাগবে না? ঘুমাইতে বসছিস, চুপচাপ ঘুমাও। চলো আমার লগে। আমি সত্যি দেখছি আপা আইছে, না আপার লগে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আব্বা আইসে আমি তো দেখি না। চলো আমি তোমার গল্প করবো না, আসো আসো চলো যাও, আমি আইতেছি। এই যে বোনরে ধরো ধরো, বোনরে ধরে হাঁটো। পিজা বলো একদম তাজা। আব্বা মাছের মাথা খামু। বাজা, মাছের মাথাটা তো অনেক বড়, তুমি ছোট মানুষ খাইতে পারবা না। তুমি এটা দিয়ে খাও খাও। না আমি মাছের মাথাই খামু। আমি আগেই কইছিলাম আমার আব্বার একটু ঘরের মধ্যে খাইতে দে, আলাদা খাইতে দে। না তোমার লেগে পারলাম না। আমি কেমন লাগতেছে? বৌমা তো ঠিকই বলছে, বিয়াইরে যদি ঘরে খাইতে দিত বাচ্চারা তো মাছের মাথা দেখতে পাইতো না। হ্যাঁ দেখলে খাইতে চা লাগবো। এই যে এইটা একটা আছে, এটা বইনেরটা আছে, দুইটা মিল্লা যা খাওন দেখবো তা খাওয়া লাগবো। কেন? আচ্ছা আমি বুঝলাম, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি ইদানি খেয়াল করে দেখছি তুমি আমার দুই বাচ্চার একটু দেখতেও পারো না, মানে এরকম করতেছো কেন? তুমি এমন করতেছো কেন? তোমার লাগে কিছুই খাওয়া যায় না। করে অপরে আদব কায়দা শিখানো লাগবে না? হ্যাঁ শিখবো না কোনো কিছুই? আব্বা তুমি বই রাখছো কেন? খাও মাছের মাথাটা খাও না। কেমন করে খাইতে কো? ওই যে দেহস্থাকে কেমন করে চাইয়া রয়েছে, মনে হয় কোনোদিন মাছের মাথা খায় নাই। একেবারে চাইয়া রয়েছে কি পুঁচার চোখের মতো করে। এই মাছের মাথা খাইলে নির্ঘাত আমার পেট খারাপ হবো, বুঝলি? ডায়রিয়া কলেরা থেকে আমি বাঁচুন না। বুঝা গেলে কি কইছিস? জীবনের রিস্ক নিয়েছে, মাছের মাথা আমি খাই পারি না। বিয়া সাহেব এটা আপনি কি কইতেছেন? বাচ্চারা তাকাই থাকলে কিছু হইতো না, আপনি খান বিয়া। কি করবে? আমি কি পাগল হয়েছি নাকি? এই মাছের মাথা খেয়ে আমার মরবার কর নাকি? এই তোরা খা। আব্বা তুমি ঘরের মধ্যে যাও, আমি তোমার আলাদা খাইতে দিচ্ছি। যাও ওঠো। খা, আমি তৃপ্তি মিটায় খা। দাদি অর্ধেকটা মাছের মাথা আমারে দাও, আর অর্ধেকটা মনির লেগে রাইখা দাও। ওরে ভাই রে, মনির লেগা এত দরদ। আচ্ছা ঠিক আছে, ও তো ঘুমাইছে, তুমি অর্ধেক মাথা খাও আর অর্ধেক মাথা আমি মনিরে ঘুম থেকে উঠলে খায়া দিব না। হ্যাঁ খাও তুমি। আম্মা বিয়াটা কইরা মনে হয় ভুলে করে ফেলাইলাম। ভাবছিলাম বিয়া করলে আমার দুই অবশ শিশু মা পাইব, এখন তো মানে হাসনা তো সহ্য করতে পারতেছে না। আমি তো সেটা মনে করছিলাম, আমি তো বুঝতেও পারিনি যে হাসনা বিয়ের পরে এইভাবে পাল্টায় যাইব। তাইলে বাজান আমি তোর বিয়ার কথাই কইতাম না। সত্যি কথা কি মা জানো, কপালে যদি সুখ না থাকে কতভাবেই লাঞ্ছন নাই। বাবা না খেয়া কই যাইতেছ বাজান? ভাত খেয়ে উঠতে হয় না বাজান, আসো খায় নাও। বাবু, আমার বাবু। বাবু কে আইছে রে? আম্মা আইছে। কে আইছে? কে আইছে? কে আইছে? আমি চলে এসেছি আব্বা, আর যাবো না কোথাও। চলো। আম্মা কার লগে কথা কইতেছো? রাহেলা তুমি?
আমার দেখো অবাক হইতেছো, আমি অনেক কষ্ট করে দেশে ফিরে আসছি। তুমি কেমন আছো? কি অবস্থায় ছিলা তুমি? কত খোঁজ খবর নিছি তোমার, কোনো খোঁজ খবর পাই নাই। আমার দালাল চক্রের লোকেরা বিক্রি করে দিছিল, ওরা কোনো যোগাযোগ করতে দেয় নাই। আমি অনেক কষ্ট করে দেশে ফিরে আসছি। আমি আমার সন্তানের রেখে আর যাইতে চাই না। হাসনা, হাসনা এই জায়গায় কেন? আমি এই বাড়িতে কেন? আমারে মাসুম বিয়ে করে নিয়ে এসেছি এই বাড়িতে। মাসুম, তুমি হাসনারে বিয়ে করছো? আমি না আসলে মনে হয় ভালোই হইতো। 2টা বছর তুমি আমার লাগে অপেক্ষা করতে পারলা না? বাচ্চা 2টা রেখে তুমি বিয়ে করতে পারলা? তোমার এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। আমি এই সংসারের জন্য কি করে নেই কও? আমি ঋণের জন্য তো বিদেশ গেছিলাম, সবই তো দিলাম। 2টা বছর তোমার লগে আমার যোগাযোগ নাই, তার ভিতরে তুমি আমার সংসারটা নষ্ট করে দিলা। দেখো, এইসব কথা কই এখন কোনো লাভ নাই, বরং এই বাড়ি থেকে এখন বিদায় হয়ে যাও। মাসুম, হাসনা এসব কি বলে? এটা আমার স্বামীর বাড়ি, এই বাড়ি ছেড়ে তো আমি যাবো না। এই বাড়ি ছেড়ে গেলে আমার 3টা বছর নিয়ে আমি পড়ে উঠবো। হাসনা, এগুলো তুমি কি কইতেছো না? ও আমার বাড়ির বড় বউ, ও এই বাড়ি ছেড়ে কোথাও যাইবো না, আমি যাইতে দিব না। সে যদি এই বাড়ি থেকে না যায়, তাহলে আমি কি করতে পারি দেখবেন? কি করবা তুমি? কি করবা? ও কই যাইব? ও এখন আমার বৈধ স্ত্রী। আচ্ছা, তুমি তারা যাইতে বলতেছো কেন? যাইবো না? অবশ্যই সে যাইবো, কারণ তারে তুমি তালাক দিবা। আর সে যদি না যায়, তাহলে আমি কি করতে পারি সেটাও দেখাবো। 2 সন্তান আছে না, এই 2টার আমি এই দুনিয়া থেকে বিদায় করে দিব। মাসুম, এইসব কি বলে? বেশি কিন্তু কোনো কিছু ভালো না, কথাটা মনে রেখো। আমার কথাটা শোনো, তুমি কিন্তু এভাবে বলতে পারো না। সুখের জন্য বিদেশ চলা আমার সংসারটা শেষ হয়ে গেল। আমার 2টা বাচ্চারে হারাই কেমনে বাঁচবো? আমরা সহিরাজ তাই আপনি আমাকে লাগে দোয়া করবেন। বরে, তুই কি কইতাছস? তুই চইলা যাবি মানে এখন নিয়া? কই যাবি তুই? আমারে নিয়া যা, আমারে তুই যাস না বাবা, আমারে তুই যাস না। রাহেলা, আব্বা তুমি কেমন আছো? আমি তোমার রাহেলা ফিরে এসেছি। আরে মারে, আমার কথা তুই বাদ দে, তোর এই অবস্থা কেন? আমি যে ফিরে আসতে পারছি তাই তো আমার ভাগ্য। আব্বা, 2টা বছর যে আমি কিভাবে ছিলাম, দিন রাত কেমনে পার করছি, আমি কিছুই জানতাম না। আমার জীবনের ঝুঁকি স্বপ্ন নিয়ে আমি ফিরে এসেছি, আবার আমার সুখের সংসার এব। কিন্তু আব্বা, আমার সুখের সংসার আর নাই। তুই নানা বাইরে পাইলি কই? আর অগো সাথে কইরা বাড়িতে আসছস, জামাই কই? তোমার জামাই তো আর জামাই নাই আব্বা, সে আরেকটা বিয়ে করছে। আমি তারপরও থাকতে চাইছি, কিন্তু হাসনা আমারে কয় কি, আমি যদি বাড়িতে থাকি তাহলে আমার এই বাচ্চা 2টার ক্ষতি করব। মাসুম কিছু কয় নাই? সে কি করব, তার কিছু কওয়ার নাই। ঘরে যখন নতুন বউ আসে তখন তো তার কথাই শোনে। তাই বলে তোর বাড়ি থেকে বাইর করে দিব? হ্যাঁ, নিজের জীবন বাজি রাখা তুই বিদেশ হয়ে গেছ, আর এখন বাড়ি থেকে বাইর করে দিব? আমি বাপ হয়ে এটা মাইনা নেবো না, এর একটা বিহিত করবই। আয়, এই তুই করে দা, আয় আয় আমার লগে। মাসুম, ও মাসুম, মাসুম ঘর আছো না? আব্বা, আপনি এত রাইতে? এটা আমি কি দেখতাছি? রাহেলা তোমার বাড়ি থেকে আমার বাড়িতে গেল কেন?
কারণ রাহেল এই বাড়িতে থাকতে পারবে না। কি বলতেছে তোমার ছোট বউ, তুমি শুনতে পাইতেছ না? না তোমার মুখে কোনো কথাই নাই। দুইটা বাচ্চা যে বাড়ি থেকে বার করে দিছ, এখন বাচ্চার জন্য তোমার মায়া লাগে না? আব্বা ওগুলো তো আমি যাইতে কই নাই। আবার থাকতেও তো কেউ নাই। কোন মা যদি তার বাচ্চারে মাইরা ফেলাইব এই কথা কানে শুনে, সে কি থাকতে চায়? হ্যাঁ, আর এখন তোমার বউ যা বলে তাই তো হইব। আব্বা মানে আমি কি করবো বুঝতে পারতেছি না। ওই হাসনা তো কোনোভাবে মাইনে নিতে চাইতেছে না। তুমি পুরুষ না মহিলা? হ্যাঁ, কি করবা তুমি বুঝতেই পারতেছ না। এখন রাহেলার অবদানের কথা সব ভুলে গেছ নতুন বউ পাইয়া। হ্যাঁ, আমি সেই দিন তোমার কষ্ট দেখা তারপরে কইছিলাম যে তুমি একটা বিয়ে করো, আর সেই বিয়েই আজকে আমার মায়ের কাল হয়ে দাঁড়াইবো, এটা আমি ভাবতে। এখন এইসব কথা কয়ে কোনো লাভ আছে? যান বাড়ি চলে যান, সময় মতো ডিভোর্সের কাগজ পাইয়া যাবেন। তুমি আমার তালাক দিবা? আমার জন্য কি তোমার মনে কোনো জায়গা নাই? আমার জন্য না হোক, আমার এই বাচ্চার জন্য হলেও তুমি আমার থাকতে দাও এখানে। হাসনা, তোমরা দুইজন মিলে সংসারটা করো না, মাইনে নাও না তুমি। আমার সাফ সাফ কথা, কোনো সতীন আমি এই সংসারে ঢুকতে দিব না। হাসনা, আমার কথা শোনো হাসনা। বুঝছি, রাগ করার আমারই করতে হইব। সমাজ বলে একটা কথা আছে তো। আমার একটা বিষয় কিন্তু মাথায় আইতেছে না, তোমার আগের বউ কি করে আইলো? সে তো মারা গেছে আমরা শুনছি, জীবিত হলো কি করে? জীবিত হইছে আমার সংসারে আগুন লাগানোর জন্য। আমি সাফ করে কইতেছি আব্বা, আমি কোনো সতীনের সংসার করুম না। কেন? বাস, তাহলে তো কথাবার্তা ফাইনাল, তালাকের ব্যবস্থা করি। আব্বা এটা কেমন কথা কইতেছেন? আমি যদি তালাকের ব্যবস্থা করি তাহলে আমার যে দুইটা সন্তান এরা এতিম হয়ে যাবো না আব্বা? বাপ হিসাবে এটা কি আমার সহ্য হইব? কোন হইব না কেন? আমাকে সন্তান হইব না, সেই সন্তান তোমার বাপ ডাকবো না? সমাধান তো দিয়েই দিল, এখানে তার কোনো ভেদাল থাকা পারে না। এই আব্বা ওই রাহেল আর আব্বা মিটিং ডাকছে, ওই জায়গায় সবকিছুর সমাধান হইব। রাহেল আর আব্বা মিটিং ডাকছে? কথাটা কইতে কি শরম করো নাকি তোমার? কাউ সালিশ ডাকছে বিচারের জন্য, বুঝা পারলা? আবার তার জন্য তুমি সংসার করতে চাইতেছ, তার রাখতে চাইতেছ। তুমি যদি পুরুষ মানুষ হয়ে থাকো, নগদে তারা তালাক দিয়ে দাও। টাকা পয়সা যদি কিছু লাগে আমি সহযোগিতা করবো, আমি আছি। আমার মেয়ে সুখী, বড় সুখ আমার কাছে। আব্বা এটা আপনি কেমন কথা বলতেছেন? আমি তো ভাবছি আপনি আপনার মেয়ের বুঝাইবেন যে রাহেল আর হাসনা দুইজন সুন্দর করে সংসার করুন, তা না আপনি আপনার মেয়ের পক্ষ নিয়ে কথা বলতেছেন। বোকা ছেলে, বুঝলি কিছুই বুঝে না। আর রাহেলা যদি তোমার সংসারই করবো, তার যদি এখানে থাকার ইচ্ছা থাকতো, তাহলে তো ছেলে মেনে চলে গেছে কেন? হ্যাঁ গেছে, আপদ গেছে, বুঝলা? এখন কথা ফাইনাল, তালাক, তালাক দিয়ে দাও। তার তো দোষ নাই, সে তো এই সংসার লেগে কম কিছু করে নাই, এই সংসার লেগে করছে, আমার লেগে করছে। এখন কোন দোষে তার আমি তালাক দেবো? কোন ও হ্যাঁ, কোনো দোষ নাই, তাহলে সব দোষ আমার। আমার এই তালাক দিয়ে দাও। ব্যাস, আমার মেয়ের কথা আমি একবার তালাক। মাথা গরম করে যা শুনলাম, মেয়েটা বিদেশে গিয়ে বিপদে পড়ছিল, সে যে দেশে ফিরে আসছে, এটাই তো তার জন্য সৌভাগ্য। এখানে তো রাহেলার কোনো জুজ দেখতে পারতেছি না আমি। মাসুম, তুমি কেন তারে রাখতে চাও না? আরে রাখবো কি রাখবো না সেটা শুনে কোনো দরকার আছে? বল, তুমি চুপ করো। এখানে দুইটা বাচ্চার ভবিষ্যৎ জড়িত, হুট করে সিদ্ধান্ত নিলেই হবে না। মাসুম, তুমি সেই প্রয়োজনে সময় নাও, সময় নিয়ে তুমি জানাও। এত চিন্তা করার কিছু নাই তো, এত চিন্তা করার কি আছে? তুমি বউ হয়ে গেল কেন? কত কও? মাসুম রাখতে চায়, এই আমার মায়ে সতীনের সংসার করতে চায়, কিন্তু দুইটা বাচ্চা রাখা যাইব কই? ছোট বউ রাখতে দেয় না। কাকা, আমি কোনো অধিকার চাই না, আমি চাই আমার এই বাচ্চা দুইটা তাগো বাপরে চোখের সামনে দেখতে পাইতেছে। আমি আমার সংসারটুকু ফিরাই চাই চাচা। খুব বাপের সন্তানদেরকে দেখাবি তাই না? সংসার করা অনেক শখ, তোর এই দুই সন্তানকে আমি নিজের হাতে বিষ খাওয়া মেরে ফেলাম। কি বললা তুমি? কি বললা? কি হয়েছে শোনো নাই? আমার কল লাগবো?
চেয়ারম্যান কাকা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি, আমি আমার বউ ছাড়িয়ে দেবো। যদি দরকার হয় বাড়ি ঘর বিক্রি করে হইলে আমি আমার বউ ছাড়িয়ে দেবো। রাহেলা হাসনা, তোরে আমি ছাড়িয়ে দেবো। যে বউ আমার সন্তানকে বিষ খাইয়ে মারতে পারে সেই বউর সাথে আমি ঘর করবো না, তোরে আমি তালাক দেবো। অনেক বোঝানোর চেষ্টা করছি তোরা, আমি ভাবছি তুই ভালো হয়েছে, কিন্তু না, তুই তো ভালো হওয়ার মতো মানুষ না। আব্বা, আব্বা কি করতেছে? আমার কি তালাক দিয়ে দিবা আব্বা? মাসুম, কি উল্টা পাল্টা কথা বলছো তুমি? তুমি আমার চিনো না? আমার জানো না আমি কি করতে পারি? আমার পাওয়ার দেখি। হ্যাঁ, কি কথা ছিল তোমার সাথে? আমার মেয়ের সুখের সংসারে আগুন দিলে তোমার আমি জানে মেরে ফেলামু। আমার হুমকি দিবেন না, হুমকিতে আমি ভয় পাই না। ঠিক সময় আমি কাগজ পাঠাই দেবো। মকবুল, তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে হুমকি দিচ্ছ, আর তুমি দুই সন্তানকে বিষ খেয়ে মেরে ফেলতে চাচ্ছ। তোমার এত বড় সাহস? চেয়ারম্যান চাচা, এগুলো তো আমি নিজে কই নাই। আমার আব্বা আমারে যে কইছে, আমার আব্বাই আমারে এগুলো কইতে কইছে। আমি যে সংসার করুম না, আব্বার জন্য আমি কইছি এই কথা। আমি আমি যে বাচ্চা দুটারে বিষ খাওয়া মাইনা ফেলাম, আমার আব্বা কইতে কইছে। আমি মাসুমের লোকে সংসার করতে চাই, আমি 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 মাসুমের দিকে যাইতে চাই না। আব্বা, আপনি এরকম জঘন্য কাজটা কেমনে করতে পারেন? আপনার কি বিবেক বলে কিচ্ছু নাই? আপনি আপনার মেয়ের সংসার করতে গিয়া আরেকটা মেয়ের সংসার নষ্ট করতে চাইছিলেন আপনি। আসলে আপনি তো বাপ না, বাপ নামের কলঙ্ক আপনি। বল, তোমার আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি, এরপরে যদি এই ধরনের কোনো কাজ তুমি করো, তোমারে আমি পুলিশে দেবো। চেয়ারম্যান কাকা, আমি আমার দুই বউরিনের সংসার করতে চাই। আসনা, তোমরা দুই বউ দুই বোনের মতো থাকবা, তাহলেই দেখবা সংসার সুখের হবে। এদিকে আয়, এদিকে আয়। তোমরা দুইজন যদি মিলমিশ করে খাও আমার কোনো আপত্তি নেই। পারবো না মিলমিশ করে থাকতে? মনে করো তুমি বড় বোন আর তুমি ছোট বোন, হ্যাঁ?